বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর গ্রীষ্ম বর্ষার আসল আনন্দ লুকিয়ে থাকে এই কাঁঠালের মিষ্টি সুবাসে। কাঁঠাল দিয়ে আমরা নানা রকম খাবার বানিয়ে থাকি, স্বাদে গন্ধে আর পুষ্টিগুণে যার জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি, এখন অনেকেই বলছেন এই সোশ্যাল মিডিয়ায় কাঁঠালের রস থেকে নাকি খেজুরের গুড়ের মতন গুড় তৈরি করা যায়। কথাটা শুনে আমারও বেশ অবাক লেগেছিল। তাই ভাবলাম, শোনা কথায় বিশ্বাস না করে নিজের হাতে পুরো প্রক্রিয়াটি করে দেখি। আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে কাঁঠালের থেকে রস সংগ্রহ করা হয়, কিভাবে জাল দিতে হয় অর্থাৎ জাল দেওয়ার প্রক্রিয়াটি কি, আর শেষে কি ফল পেলাম। সত্যি কি কাঁঠালের রস থেকে গুড় তৈরি হয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এই অনুরোধটা রইল আমার সকল দর্শক বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। কাঁঠালের গুড় বানানোর জন্য প্রথমেই পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। বন্ধুরা জানেন তো, আমার আগের ভিডিওতে বা এই ভিডিওয় প্রথমেই দেখালাম গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। তো কাঁঠালগুলো এমনি নষ্ট হচ্ছিল, তো তার থেকে এই গুড়ের রেসিপিটি দেখে বানাতে খুবই ইচ্ছে জাগলো মনে। তাই দেখুন, কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো সুন্দরভাবে বার করে নেওয়া হচ্ছে। দেখুন কত বড় বড় কোয়া হয়েছে। তো এই কাঁঠালের কোয়াগুলো নিয়ে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ গুড় বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁঠালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে প্রথম কাজ হলো কাঁঠালের ভেতরে যে দানা আছে সেই দানাটাকে আমাদের বার করে নিতে হবে। আর দেখুন, দানার সাথে সাথে একটা কালো আস্তরণও থাকে, সেটাকেও আমাদের বার করে পরিষ্কার করে নিতে হবে। এটা সবাই জানেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন, কাঁঠাল থেকে অর্থাৎ কাঁঠালের কোয়া থেকে দানাগুলো বার করে নিচ্ছি। এই কাঁঠালের কোয়াগুলোতে চুন মিশিয়ে রাখতে হবে, আবার কেউ কেউ চুন মেশাতে বারণ করছেন। তো আমি এখানে চুন মেশাইনি। আপনারা চাইলে চুন মিশিয়েও রেখে দিতে পারেন বেশ ঘন্টাখানেক। আমিও দেখুন চুন ছাড়া কাঁঠালের খোসাগুলো খুব সুন্দরভাবে বার করে নিয়েছিলাম। আর আমার এই কাঁঠালটা বেশি পেকে গেছিল বলে একদম নরম তুলতুলে হয়ে গেছে, তাই সেইভাবে চটকানোরও সেইভাবে প্রয়োজন বোধ করিনি। তবে বন্ধুরা, আপনাদের কাঁঠাল যদি একটু শক্ত হয় তাহলে আগে চটকে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে দেখুন, একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, অর্থাৎ পরিষ্কার একটা কাপড় নিয়ে নিতে হবে। কাপড়ের মধ্যে কাঁঠালগুলো এইভাবে দিয়ে দিতে হবে, আর কাপড়টাকে সুন্দরভাবে জড়িয়ে নিতে হবে। আমিও দেখুন কাপড়ের মধ্যে কাঁঠালগুলোকে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি, আর এর মধ্যেই একটু ধোলাই মোলাই করে দিয়েছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এবারে কাঁঠালগুলোকে হাত দিয়ে চিপে চিপে কাঁঠালের গা থেকে রস বার করে নেব। দেখুন এই কাজটা খুবই সহজভাবে হবে বলে আর তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি আর আলাদাভাবে সেইভাবে চটকানো চটকানো করিনি। দেখুন এইভাবেই প্রেস করলে এই কাঁঠাল থেকে সুন্দরভাবে রস বেরিয়ে আসবে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই করে নেবেন। তবে মোদ্দা কথা হলো, আমাদের এই কাপড় দিয়ে কাঁঠালগুলোকে ছেঁকে নিতে হবে, তাতে পুরোপুরি কাঁঠালের পাল্পটা বেরিয়ে আসবে। আর কাঁঠালের যে খোসা সেগুলো কিন্তু কাপড়ের মধ্যে থাকবে। এইভাবেই আমাদের কাঁঠাল থেকে রসটা সংগ্রহ করে নিতে হবে। দেখুন ঠিক এই রকমই একই পদ্ধতি অবলম্বন করে আমি যতটা পরিমাণ কাঁঠাল দিয়ে গুড় বানাবো ততটা পরিমাণ কাঁঠাল কিন্তু এইভাবেই একটা কাপড়ে হাত এরকম প্রেস করে করে চেপে বার করে নিয়েছিলাম। আর কাপড়ের মধ্যে কাঁঠালের খোসা অর্থাৎ রোঁয়াগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে, সেগুলো কোনো রকম কাজেই লাগবে না।
তাই এইভাবেই আমি রসটা বার করে নিয়েছিলাম। আপনাদের যা সুবিধা হয় তাই করবেন। আমি আমার মতন করে সমস্ত কাঁঠালের কোয়া থেকে রসগুলো বার করে নিয়েছিলাম। তবে আমি এখানে না কোনো রকম জল ব্যবহার করিনি, অল্প একটুখানি করেছি। তাতে আমাদের গ্যাসের খরচটা কম হবে। আর জানেন তো গ্যাসের দাম প্রচুর। তাই গ্যাস কিভাবে এই দৈনন্দিন জীবনে সংরক্ষণ করতে পারবেন, অর্থাৎ কম খরচ করতে পারবেন, সেটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। তবে অনেকেই দেখাচ্ছেন এটা জলের মতন, আমি কিন্তু সেই রকম জল ব্যবহার করিনি, কারণ সেই তো আমাদের এই গাঢ় অবস্থাতেই আনতে হবে। তাই আপনাদের যা সুবিধা হয় তাই করবেন। আমি আমার মতন করেই করছি। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের এটাকে জাল দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের গায়ে না লেগে যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এটা ফলের রস। আর জাল দেওয়ার সময় না প্রচুর পরিমাণে এই ছিটকে ছিটকে আসে, গায়ে ফোস্কা পড়ে যাওয়ার চান্স থাকে। তাই একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই কাজটা করবেন কিন্তু বন্ধুরা। খেজুরের গুড়, আখের গুড় আমরা বানানো পদ্ধতি জানি, কিংবা দেখেছি, কিংবা খেয়েছি। কিন্তু সাধারণত কাঁঠালের গুড় কি আপনারা খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কাঁঠালের গুড় খেয়েছেন। আমি কিন্তু কোনোদিনই খাইনি বন্ধুরা। এই প্রথমবার ভিডিও দেখে আমার মনে কাঁঠালের গুড় খাওয়ার বাসনা জেগেছে। তাই এই জন্যই আমি লেগে পড়েছি কাঁঠালের গুড় খাওয়ার লোভে, কাঁঠাল থেকে কাঁঠালের গুড় বার করার রেসিপিটি নিয়ে। কাঁঠালের রসটাকে অনেকক্ষণ জাল দিতে শুরু করেছি, তবে কাঁঠালের রসটা বেশ ঘন হয়ে আসছে, আর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। আমারও মনে মনে একটু একটু আশা জেগেছে, সত্যি কি হতে পারে লাস্টটা। তাই বন্ধুরা, আমার মতনও আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন লাস্ট রেজাল্টটা কি হলো আমাদের। কাঁঠালের এই রসটা যত ঘন হয়ে আসবে তত কিন্তু খুন্তিটা বেশ ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আবারও বলছি, যাতে কড়াই গায়ে না লেগে যায়, এখানে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন উপর থেকে একটু একটু গুড়ের রং উঠে আসছে, তাই না বন্ধুরা? কি হবে কে জানে লাস্ট রেজাল্ট। তবে আমার এই পরিমাণ এই কাঁঠালের রসটা জাল দিতে প্রায় সময় লেগেছিল আধা ঘন্টা ৪৫ মিনিটের মতন। অবশ্য এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে টু লোতে রেখে এই রান্নাটা করছিলাম। দেখুন কথা বলতে বলতে অনেকটাই জমে গেছে, আর অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। দেখুন আপনাদের দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো প্রক্রিয়াটি দেখলেন। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া অনেক ভিডিও দেখে আমিও ভেবেছিলাম হয়তো কাঁঠালের রস থেকে খেজুরের গুড়ের মতন গুড় তৈরি করা সম্ভব। সেই বিশ্বাস নিয়েই আজ নিজের হাতে পুরো পদ্ধতিটা করে দেখলাম। কিন্তু আমার এই পরীক্ষা খেজুরের গুড়ের মতন ফল পায়নি। রস অনেকটাই ঘন হয়ে এসেছে, রঙও গাঢ় হয়ে এসেছে, কিন্তু যে ধরনের গুড়ের কথা বলা হচ্ছিল সেটা কিন্তু তৈরি একেবারেই হয়নি। তবে বন্ধুরা, আমার উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা নয়। আমি শুধু নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, যাতে আপনারা বাস্তব ফলাফলটা জানতে পারেন। যদি আপনাদের মধ্যে কেউ এই পদ্ধতিতে সফল হয়ে থাকেন বা অন্য কোনো উপায় জানেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা সবাই একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখতে পারি। এবারে আমার যে স্ট্রাকচারটা এসেছিল আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু আঠালো টাইপের এসেছিল, তবে গুড়ের মতো কিন্তু হয়নি। একদম জেলি যে টাইপের হয় না, সেই টাইপেরই এসছিল। কোনো গুড়ের সন্ধান আমি এখানে খুঁজে পাইনি। তো দেখুন এইভাবে এই কাঁঠালের পাল্পগুলো শক্ত হয়ে গেলে যেমন হয় সেইভাবেই করে নিয়েছিলাম। আর এগুলোকে গরম গরম অবস্থায় কড়া থেকে আলাদা পাত্রে সেট করে নিচ্ছি। দেখি গুড়ের আকার ধারণ করে কিনা।
তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট ছোট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন, সমস্ত কিছু কড়াই থেকে আজার করে নিয়েছিলাম, আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও 2 ঘন্টার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একদম শক্ত থকথকে হয়েছে। প্লেটটা দেখুন, একদম উল্টো করছি, পড়ছেও না। তো সেইভাবে আমি গুড়ের রেজাল্ট পাইনি। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তো গুড়ের মতোই উঠছে। জানেন তো বন্ধুরা, আমি এখানে না তখন অফ ক্যামেরায় একটু খেজুরের গুড় মিশিয়ে দিয়েছিলাম, তাই এইভাবেই গুড়ের মতন দেখতে লাগছিল। তবে বন্ধুরা, কাঁঠালের এই যে রসটা দিয়ে যেটা বেরোলো, এটা আপনারা জেলি হিসাবে পাউরুটি কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন, অথবা এটা দিয়ে কোনো রকম পিঠেও বানিয়ে নিতে পারেন। আর এটাকে সংরক্ষণ করবেন এয়ারটাইট কন্টেনারে, ফ্রিজে রেখে দেবেন, তাতে প্রায় 1 মাস মতন ভালোই থাকবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।